এই যতক্ষণ পর্যন্ত আমরা 100% দেশপ্রেমিক লোক হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সঠিক হবে না। আওয়ামী লীগের ফেরাটা সময়ের উপর ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগ কখন ফিরবে, কখন ফিরবে না, ফিরতে পারবে কিনা সেটা মানে কোনো জ্যোতিষী বলতে পারবে না। এটা সময়ে, এটা নির্ভর করে যারা আওয়ামী লীগকে ফেরাবে এবং যারা ফিরবে তাদের উপরে। আর বর্তমান প্রেক্ষাপটে একটা বাংলাদেশের নতুন প্রেক্ষাপট, নতুন রাজনীতি। এই জন্য নতুন রাজনীতি বাংলাদেশে মানে স্বাধীনতার বিরুদ্ধের যে দলটা ছিল, সেই দলটা 55 বছরের সময়ের মধ্যে সর্বোচ্চ 18টা আসন পেয়েছিল জাতীয় সংসদে। এখন তারা জাতীয় সংসদের বিরোধী দল। বিষয়টা ভাবতে হবে। অনেকের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, তাদের মধ্যে অনেক ভাঙন হয়েছে, তারা পালিয়ে গেছে, দেশ ধ্বংস হয়েছে। দাদা যেটা বলেছেন যে স্বাধীনতার সাথে সম্পর্কিত 32 নম্বর ভাঙা হয়েছে, কিন্তু তাদের কিন্তু কিছু ভাঙে নাই, তাদের কিন্তু তৈরি হয়েছে। তারা কিন্তু জাতীয় সংসদের বিরোধী দল। এটা সবাই মাথায় রাখতে হবে। যদি এই রাজনীতি মাথায় না থাকে, তবে এটার আগামীতে আরো ভয়াবহ পরিণতি যদি হয়, তখন এই বঙ্গবীর কাদের সিদ্দিকীরা বাংলাদেশে ঘর থেকে বের হইতে পারবে না, মুখ দেখাইতে পারবে না। সেই জন্য এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে। রাজনীতিটা হতে হবে দেশের জন্য, রাজনীতিটা হতে হবে দেশের মানুষের জন্য, রাজনীতিটা হতে হবে এই দেশ যে আদর্শের জন্য, যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই উদ্দেশ্যটা যাতে সবার মধ্যে থাকে, সেই দেশপ্রেমটা যাতে সবার মধ্যে থাকে। আমাদের মধ্যে সমস্যা কি, আমাদের পাকিস্তান প্রেমী লোকের জন্ম হয়, আমাদের ভারত প্রেমী লোকের জন্ম হয়, চায়না প্রেমী লোকের জন্ম হয়, তারপরে ইদানিং আবার ইরান প্রেমী লোকের জন্ম হয়, তুরস্ক প্রেমী লোকের জন্ম হয়, কিন্তু নিজের দেশের প্রেমের এই লোকের শর্ট পড়ে যাচ্ছে। এই যতক্ষণ পর্যন্ত আমরা 100% দেশপ্রেমিক লোক হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সঠিক হবে না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন।